হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসে গেছি। আমি আবুল হোসেন শোভন, আপনারা দেখছেন চ্যানেল অনলাইন টিউটোরিয়াল ভার্সিটি। হে গাইস, আজকে টিউটোরিয়ালের মূল বিষয় হলো অনলাইন ভিত্তিক বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স। আমরা অনেকে অনলাইনে বিনামূল্যে প্রশিক্ষণের বিভিন্ন কোর্স খুঁজে থাকি, যেসব কোর্সের মাধ্যমে লাখ লাখ টাকা উপার্জন করা যায়। আপনারা জেনে খুশি হবেন যে আমি আপনাদেরকে আজ কয়েকটি ফ্রি অনলাইন কোর্সের সন্ধান দিতে যাচ্ছি, যেসব কোর্সের ফি পরিশোধ করবে বাংলাদেশ সরকার। তাহলে চলুন দেখা যাক সরকারিভাবে বিনামূল্যে অনলাইনে প্রশিক্ষণ নিয়ে কিভাবে লাখ লাখ টাকা উপার্জন করবেন, তাও আবার ঘরে বসে। তাহলে চলুন দেরি না করে আমরা একটি ব্রাউজারে চলে যাই। প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার চয়েস করতে হবে। আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদেরকে মূল পর্বটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা সার্চ বারে লিখতে হবে ledp.iced.gov.bd। এই যে এটুকু আসছে, সাইটটি টাইপ করার পর আমরা এন্টার বাটনে ক্লিক করব। তারপর আপনারা পাবেন হোম পেজের এই পেজটি। এখানে লেখা আছে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটি প্রকল্প, যেটার মাধ্যমে আপনাদেরকে অনলাইনে বিনামূল্যে কোর্স দিয়ে থাকবে এবং আপনারা ঘরে বসেই লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন এই কোর্স সফলভাবে সম্পন্ন করে। আপনারা এখানে ইন্টারফেসে দেখতে পাবেন আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে এবং কারা কারা এই কোর্স সম্পন্ন করতে পারবেন। আপনাদেরকে রেজিস্ট্রেশনের আগে সংগ্রহ করতে হবে আপনাদের বেসিক পার্সোনাল ইনফরমেশন, আপনার নাম, কোর্স, তারপর ইমেইল আইডি লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে, ন্যাশনাল আইডি কার্ড লাগবে অথবা জন্ম নিবন্ধন কার্ড লাগবে, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো আপনার হাতের কাছে রাখবেন। তারপর দ্বিতীয় ধাপে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা দেওয়ার পর আপনার অনলাইন অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। এখন এই কোর্স রেজিস্ট্রেশনে চলে যাব। কোর্স রেজিস্ট্রেশনে আসার পর আমরা এখানে একটা ফর্ম পেলাম, এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। এখানে আপনার ডিস্ট্রিক্ট দেবেন। প্রথমে আমরা ডিস্ট্রিক্টটা চয়েস করে নিচ্ছি, যেমন এই যে ফেনী। তারপর কোর্স নেম। এখানে বাংলাদেশ সরকার আপনার জন্য 3টি কোর্স আপাতত ফ্রি প্রশিক্ষণের জন্য রেখেছে। এই 3টা কোর্সে যে কোনো একটা কোর্স আপনি সম্পন্ন করতে পারবেন। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। আপনার যেই বিষয়ের উপর আগ্রহ সেই বিষয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। যেমন আমি গ্রাফিক ডিজাইনের উপর রেজিস্ট্রেশন করতেছি অথবা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপর রেজিস্ট্রেশন করতেছি। তারপর আমার নাম দিলাম, এখানে দিলাম। তারপর মায়ের নাম, তারপর জন্মসাল দিচ্ছি আমি, তারপর মেল দিচ্ছি। এখানে শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা আপনি নো দেবেন। তারপর আপনার ইমেলটি দেবেন। তারপর আপনি এখানে ফোন নাম্বারটা দেবেন। তারপর একটু স্ক্রল বারটা টেনে দেখবেন আছে কিনা। তারপরে এই যে আমরা চলে আসব ডান পাশে, এখানে দেখতে পাচ্ছি আইডেন্টিফিকেশন টাইপ। এখন আপনি বার্থ সার্টিফিকেট নাম্বারও দিতে পারেন, এনআইডি নাম্বারও দিতে পারেন। আমি এনআইডি নাম্বারটা দিচ্ছি এখানে। তারপর আমি এখানে হোম ডিস্ট্রিক্ট দিচ্ছি। আপনার শুরুর ডিস্ট্রিক্টটা আপনি যে কোনো জায়গা দিতে পারবেন, এটা কিন্তু আপনার নিজ ডিস্ট্রিক্ট নয়, আপনি যেখানে থাকেন সেখানের ডিস্ট্রিক্টটা দিলে হবে। আর এটা হচ্ছে আপনার নিজ জেলা, আমি দিলাম। তারপর এখানে দিলাম উপজেলা ফুলগাজী। তারপর আমি এখানে দিলাম শ্রীপুর। তারপর এখানে পোস্ট কোড 3942। তারপর আমি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ব্যাচেলর দিচ্ছি। তারপর এখানে হ্যাভ এনি কম্পিউটার, আপনার কি কম্পিউটার আছে? অবশ্যই আপনি যাতে কোর্স করবেন আপনাকে কম্পিউটার রাখতে হবে, সেজন্য আমি ইয়েস দিচ্ছি। আর এখানে আপনার একটা ফটোগ্রাফি লাগবে, আমি ফটোগ্রাফিটা কম্পিউটারে রেখেছি ডেস্কটপে। এখন আপনি এখানে এই যে ফটোটা সিলেক্ট করে দিবেন, তারপর ওপেন। এখানে এসে যাবে, এই যে নাম দিয়েছি ফাইল নেম। তারপর এখানে আপনার স্বাক্ষরটা দেবেন। স্বাক্ষরটা আমি রেখেছি, এই যে স্বাক্ষরটাও দিয়ে দিলাম। তারপর আমি সাবমিট ডাটাতে ক্লিক করব। সাবমিট ডাটাতে ক্লিক করার পর আমাকে ওই যে দ্বিতীয় ধাপে যেটা আপনার ওই যে বললাম একটা মডেল টেস্ট পরীক্ষাটা দিতে হবে।
এই যে আমাকে নিয়ে আসলো 29 মিনিটের মধ্যে আমাকে পরীক্ষাটা সম্পন্ন করতে হবে। এখন আপনাকে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ আপনি যে প্রশ্নটার উত্তর পারবেন না সেটা কিভাবে সংগ্রহ করবেন আমি দেখিয়ে দেব। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সোশ্যাল মিডিয়া চ্যানেল? বলছে নিচের 4টির মধ্যে কোনটি সামাজিক মাধ্যম নয়। তাহলে এইগুলো সামাজিক মাধ্যম। ইমেইল কিন্তু সামাজিক মাধ্যম না, তাহলে ইমেইল দিলাম। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ই-কমার্স সাইট? বলছে নিচের সাইটগুলোর মধ্যে কোনটি ই-কমার্স সাইট? তাহলে আমরা সবাই জানি amazon.com ই-কমার্স সাইট। তারপর where RAM is located? RAM কোথায় অবস্থান করে? এখন এই প্রশ্নটার উত্তর ধরেন আমি জানি না, ধরেন এখানে আমি এটারে কপি করব। হ্যাঁ, এটা কপি করে আমরা আরেকটি ট্যাবে ক্লিক করব, পরে এখানে গুগলে সার্চ দেব, কন্ট্রোল বি চেপে পেস্ট করলাম, তারপর এন্টার বাটনে ক্লিক করলাম। এন্টার বাটনে ক্লিক করার পর এই যে RAM is located in the central processing unit CPU, also called a processor, is located inside a computer case on the motherboard। তাহলে আমরা ওখানে যে অপশনটা দেখতে পেলাম, এখানে মাদারবোর্ড আমরা দেখতে পেলাম, এই যে মাদারবোর্ড। তারপর ডোমেইন নেম অর্গানাইজেশন সোর্স, বলছে যে কোন সংগঠনের ডোমেইন নেম মানে ডট এর পর কম থাকে, ডট এর পর বিডি, ডট এর পর নেট দেখেন, অর্গ মানে এই যে অর্গানাইজেশন। এখন আমি অর্গ দিলাম। তারপর সার্চ ইঞ্জিন আর ইউজড টু, সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয় সার্চ ইনফরমেশন, সার্চ ইমেজ, সার্চ ভিডিওস। তাহলে সবকিছুর জন্য ইনফরমেশনের মধ্যে ভিডিও আছে, ইমেজ আছে, আপনি অল অফ দিস এইসবের সবগুলো দিয়ে দিতে পারেন। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড টু ভিউ ম্যাপ এন্ড প্লেস? ম্যাপ এবং প্লেস দেখার জন্য নিচের কোনটি ব্যবহার করি আমরা? এই যে গুগল ম্যাপস আমরা ব্যবহার করি। তারপর হুইচ ডিভাইস এমং ফলোইং ইজ ইউজড ফর সেন্ডিং ডিজিটাল ডাটা ওভার এ ফোন লাইন? এটা ধরেন আমরা পারি না, এখানে বলছে হুইচ ডিভাইস এমং দ্য ফলোইং, নিচের কোন ডিভাইসের মাধ্যমে আমরা সেন্ড করতে পারি, সেন্ড করার জন্য ব্যবহার করতে পারি ডিজিটাল ডাটা ওভার এ ফোন লাইন, ফোন লাইনের মাধ্যমে। তাহলে আমরা ইউএসবি, মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করার জন্য আমরা ইউএসবি ব্যবহার করি, তাহলে ইউএসবি দিলাম। হোয়াট ইজ দ্য, আবার আমি আরেকটা কথা বলে রাখি, সবার জন্য মডেল টেস্টের প্রশ্নটা একই আসবে না, প্রত্যেকের আলাদা আলাদা প্রশ্ন আসবে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ CTRL প্লাস সি? CTRL মানে এই যে কন্ট্রোল প্লাস সি, এটা হচ্ছে কপির জন্য মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার করি। তারপর হুইচ কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার ইজ অলসো কনসিডার্ড অ্যাজ ইট পার্ট? তাহলে আমরা ধরেন এটার উত্তর পারি না, এটা আমরা আবার কপি করলাম, কপি করে কন্ট্রোল সি আমি এখন ব্যবহার করলাম। একটু আগে প্রশ্ন যেটা হলো, তা আমরা এখানে ধরুন আরেকটা ট্যাব নিচ্ছি, আরেকটা ট্যাব নিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিলাম। তারপর আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা সম্ভবত পেয়ে যাব প্রসেসর, মাইক্রো প্রসেসর অথবা প্রসেসর। তাহলে আমরা এখানে এই যে মাইক্রো প্রসেসরটা ক্লিক করে দিলাম। তারপর ওএস কম্পিউটার অ্যাব্রিভিয়েশন ইউজুয়ালি মিন্স, মানে কম্পিউটারে ওএস কেন ব্যবহার করা, ওএস দিয়ে কি বোঝায়, অ্যাব্রিভিয়েশন এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, বড় রূপ কোনটি? অপারেটিং সিস্টেম। তারপর আই এম এ বাংলাদেশি, এখানে আপনাকে প্রিপোজিশনটা, সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। আই এম এ বাংলাদেশি বাই বার্থ, আমি অনুমান করে একটা দিয়ে দিচ্ছি আপনাদের দেখার জন্য। সঠিক গ্রামার ফলো করলেন, এটা কপি করে আপনি ওই যে গুগল সার্চে দেবেন, তারপর আপনার খালি ঘরে কি বসবে এটা অবশ্য পেয়ে যাবেন। তারপর 4 and 4 তারে সারে কত হয়? 8, তো এটার জন্য মেক্স হবে 4 and 4 মেক্স 8। ওকে, তারপর আই উইল বিল্ড এ স্কুল এট বরিশাল, এটার আরেক পেসিভ ফর্ম। ধরেন দুই একটা ভুল হলে তারপরে পাস হবে, 100তে 100 পাতে হবে এমন কোন নিয়ম নাই। তারপর আমি আপনাদেরকে সঠিকটি দেখিয়ে দিচ্ছি। আই উইল, তাহলে উইল থাকে উইল বি হবে। হ্যাঁ, তারপর এ স্কুলটা আপনার অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, এই যে এ স্কুল উইল বি, আর বিল্ড এর ফার্স্ট পার্টিসিপল বিল্ড বাই, এবার আই জায়গায় মানে সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে মি এট বরিশাল, ঠিক থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারটি সঠিক। এখানে দেখতে পাচ্ছেন ইয়েস উই হ্যাভ ফিনিশড দ্য জব, এটার বলছে কি ম্যাচ দ্য রাইট কোশ্চেন, সঠিক কোশ্চেন কোনটি? ডিড ইউ ফিনিশড, তাহলে ইয়েস নো কোশ্চেন হয় ডু ডাজ ডিড ডি, তাহলে ফিনিশড বলছে ফার্স্ট ফর্ম, তাহলে ডিড ইউ ফিনিশ দ্য জব। তারপর ইয়েস উই ড্যাশ দ্য সার্ভিসেস, তাহলে এখানে খালি করে কি বলবে? হ্যাঁ উই সেবা, আমরা সেবা সরবরাহ করি, তাহলে প্রোভাইড, তারপরে সেবা প্রদান করি আর কি। হ্যাঁ, আই ওয়ান্ট টু বাই এ বুক ম্যাচ দ্য রাইট কোশ্চেন, এখানে এগুলো আপনি এখানে দেখে নেবেন, না পারলে আপনার কাছে, আপনি যদি গ্রামাটিক্যালি ভালো জানেন তাহলে প্রশ্নগুলো উত্তর দেওয়া আপনার জন্য কোনো ব্যাপার না, এগুলো এত হার্ড না, যাহা জানি ফলো করতেছি আর কি গ্রামাটিক্যাল রুলটা। হ্যাঁ, আই ওয়ান্ট টু বাই এ বুক, এখানে বলছে কোশ্চেন, সঠিক কোশ্চেনটা প্রশ্নটা কি হবে? আই ওয়ান্ট টু বাই এ বুক, আমি একটি বই কিনতে চাই, তাহলে কি হবে? আই ওয়ান্ট টু বাই এ বুক, আমি একটি বই কিনতে চাই, তাহলে হোয়েন ডু ইউ ওয়ান্ট টু, না হোয়াট, কি কিনতে চাও, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট
টু বাই, তুমি কি কিনতে চাও? আমি একটি বই কিনতে চাই। তাহলে দিস ড্যাশ এ গুড অফার, তাহলে দিস ইজ নট এ গুড অফার, এটাও মিলতে পারে, এটা ভালো অফার না। তাহলে দ্য ওল্ড ম্যান স হিজ ফ্রেন্ডস ফল তারপর ইন্ডাস্ট্রি ইজ এ কি টু সাকসেস টু, পরিশ্রম সবাইকে প্রশস্তি। তারপর আই এম গোয়িং টু স্টার্ট মাই ওন বিজনেস, আমি আমার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। তাহলে এখানে প্যাসিভ করার জন্য বলছে, হ্যাঁ আইটা অবজেক্ট হয়ে যাবে আর going to start my own business, তাহলে my own business I am going, my own business is going to be started by me, তাহলে এটা হবে। তারপর ফিনিশ এক্সাম, আমি ফিনিশ এক্সামে ক্লিক করলাম। তারপর আমাকে একটা এখানে কংগ্রেচুলেশন জানিয়েছে, আমাকে এই কোডটা সংগ্রহ করে রাখতে হবে, আপনাকে এটা স্ক্রিনশট করে রাখতে হবে, কারণ এটা আপনার পরবর্তী প্রশিক্ষণের সময় লাগবে, কারণ এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে একটা। তো সেই জন্য আমি স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিনশটটা আপনার কিবোর্ডে দেখতে পারবেন, প্রিন্ট স্ক্রিন নামে একটা কি আছে ডান পাশে, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এভাবে সেটা নিয়ে তারপর এন্টার বাটনে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। ওকে, এটা সেভ হয়ে গেছে। তো ফ্রেন্ড, আজকে দেখতে পেলেন আপনারা কিভাবে অনলাইনে প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনাদের ইমেইল অথবা মোবাইল নাম্বারে মেসেজ যাবে কখন থেকে ট্রেনিং শুরু হবে, এবং আপনারা লাইভ ট্রেনিং নিতে পারবেন অনলাইনের মাধ্যমে, এবং এই ট্রেনিংটা নিয়ে আপনারা ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তা আপনাদের সফলতা কামনা করে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক দিয়ে দিন এবং পাশের বেল বাটনে একটা ক্লিক দিয়ে দেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।